বিবেক ওবরয়, দিয়া মির্জা, অতুল কুলকার্নি স্টারার দ্য মুভির কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমা বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 12ই ডিসেম্বর 2025, শুক্রবার। ঘড়িতে এখন 9টা বাজে। ওয়েদার খুবই ভালো, ঠান্ডা আছে। আজকে শ্যুট করছি, ভিডিওটা আমি চেষ্টা করছি কালকে পাবলিশ করবার জন্য। সো ফ্রেন্ডস, দম আজ থেকে 22 বছর আগে 2003 সালের 24শে জানুয়ারি রিলিজ করেছিল। লিড রোল ছিল বিবেক ওবরয়, দিয়া মির্জা, অতুল কুলকার্নি, মুকেশ ঋষি, নীনা কুলকার্নি, বিবেক শক, সুশান্ত সিং, আরও অনেকে ছিল। দম একটা মাস ওরিয়েন্টেড অ্যাকশন মুভি। প্রডিউস করেছিল আলী মুরানি, করিম মুরানি, বন্টি সুরমা। ডাইরেক্ট করেছিল নিবাস। মিউজিক দিয়েছিল সন্দীপ চৌটা, আর গান লিখেছিল সমীর আর নিতিন রায়কার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, দমের বাজেট ছিল 7,75,00,000, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 53 লাখ, আর প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 1,59,00,000, আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 2,76,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 5,03,00,000, আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 7,97,00,000। বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো ভালোই লেগেছে সিনেমাটা। ফুল অফ অ্যাকশন, স্টার্টিং থেকে এন্ডিং অবধি আমার ভাই ভালোই লেগেছে সিনেমাটা। যদি গল্পটা একটু করে বলি, এখানে বিবেক ওবরয় তার মা, বাবা, বোনকে নিয়ে থাকে। বন্ধু-বান্ধব সবাই নিয়ে সে ভালোই আছে। তার স্বপ্ন হচ্ছে পুলিশ অফিসার হওয়ার। সে ট্রেনিং পাসও করে। সবই ঠিকঠাক চলে। বোনের বিয়ে ঠিক হয়। এবার যার সাথে বোনের বিয়ে ঠিক হয়, তার সূত্রেই আলাপ হয় দিয়া মির্জার সাথে। বন্ধুত্ব হয়, ভালোবাসাও হয়। সব ঠিকঠাকই চলে। কিন্তু অ্যাক্সিডেন্টালি একদিন একটা কারাপ্ট বেইমান পুলিশ অফিসারের সঙ্গে ঝামেলায় পড়ে যায় বিবেক ওবরয়। এবার এমন একটা ঘটনা ঘটে, সেই পুলিশ অফিসার ঠিক করে নেয় যে বিবেক ওবরয়কে শেষ করে মারবেই। এই নিয়েই সিনেমার কাহিনী আগে চলে। কি হয় না হয়, এই জন্য তোমাকে সিনেমা দেখতে হবে, বইটা দেখতে হবে। খুব ভালো একটা মুভি। আর বেশ কিছু মুহূর্ত আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগে। যখন বিবেক ওবরয় আর অতুল কুলকার্নির মধ্যে যে সিনগুলো আছে, ফেস আপটা আছে, ব্যাপক লাগে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে। আর যখন এদের মধ্যে যখন মারপিটটা হয় না, আউটস্ট্যান্ডিং। আরও অনেক মুহূর্ত আছে, মাসি মোমেন্ট যাকে বলা হয়, যেটা দেখতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে সিনেমাটা। ফ্যামিলি যে বন্ডিংটা আছে সিনেমাতে, বিবে করে ফ্যামিলি, সেটাও বেশ ভালো লেগেছে। দিয়া মির্জার সাথে বিয়ে করে যে সিনসগুলো আছে সেগুলোও ভালো বেশ। গানগুলো খুব সুন্দর। বিশেষ করে বাবুজি যারা ধীরে চলো গানটা তো খুবই ভালো গানটা। যাই হোক, আর ওই একটা জিনা বলে একটা গান আছে, জিনা তেরেলি এর গান আছে। ওই বিবেক ওবরায় আর দিয়া মির্জার মধ্যে, গানটাও বেশ ভালো। ওভারঅল ভালো একটা সিনেমা। যদি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো তাহলে কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না। আমার তো ভালোই লেগেছে। তাই তোমার সাথে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, বিবেক ওবরায় এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং। ভালো অভিনয় করেছে বিবেক ওবরায়, আর খুব ভালো লেগেছেও। যখন নাকি সেই রেগে যাওয়া মুহূর্তগুলো থাকে, বেশ বেশ ভালো লাগে বিবেক ওবরায়কে। দিয়া মির্জা খুব সুন্দর দেখতে লেগেছে, ভালো অভিনয় করেছে। সুশান্ত সিং বিবেক ওবরায়ের বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে। বিবেক শক ভালো অভিনয় করেছে, কমেডি করেছে মেনলি। আরও যারা যারা ছিল নিজ নিজে ভালো কাজ করেছে। কিন্তু এই সিনেমার সোল হচ্ছে অতুল কুলকার্নি। নেগেটিভ রোল, আউটস্ট্যান্ডিং কারাপ্ট পুলিশ অফিসারের রোলে ব্যাপক অভিনয় করেছে। একদম পুরো সবাইকে পেছনে ফেলে দিয়েছে। আউটস্ট্যান্ডিং অতুল কুলকার্নি এক কথায়। সো ওয়ান লাস্ট ওয়ার্ড এটাই বলবো, সিনেমাটা পারলে একবার দেখো। আশা করছি ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই সিনেমা মেকার্সরা প্রথমেই ভেবেছিল এই সিনেমার নাম রাখবে ধুম, কিন্তু সেই টাইটেলটা অলরেডি ইয়াশরাজ প্রোডাকশনস রেজিস্টার করে দিয়েছিল বলে সেই টাইটেলটা এরা নিতে পারেনি। ফাইনালি এই সিনেমার নাম রাখা হয় দম। এই সিনেমার একটা মেন যে আইটেম সংটা ছিল, বাবুজি যারা ধীরে চলো, জ্ঞানা গুপ্তা, কিন্তু প্রথমে কিন্তু বিপাশা বসুকে সাইন করা হয়েছিল। কিন্তু বিপাশা বসু সূত্র অনুযায়ী অনেক বেশি চার্জ করেছিল, যেটা মেকার্সরা দিতে রাজি হয়নি বলে বিপাশা বসুকে সরিয়ে জ্ঞানা গুপ্তাকে এই গানটায় নেওয়া হয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও। আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য, আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।